সেদিন বৃহস্পতিবার। প্রভু যীশু প্রার্থনা করছেন। এমন সময় জুডাস একদল লোকসহ হাজির, তাদের হাতে নানান অস্ত্র। যীশু সবই বুঝলেন, তবু জিজ্ঞাসা করলেন, কাকে চাই? খ্রিস্টকে। আমি খ্রিস্ট। তখন তারা খ্রিস্টকে বন্দি করে প্রধান পুরোহিতের কাছে নিয়ে গেল। সেখানে তার বিচার হবে। তার বিরুদ্ধে নানা অভিযোগ। যীশু পতিত জাতের লোকের সাথে বসে খাওয়া দাওয়া করেন, বিশ্রামের দিনে কাজ করেন, নিজেকে ঈশ্বরের পুত্র বলে প্রচার করেন, সম্রাটের বিরুদ্ধে লোকেদের খেপিয়ে তোলেন। এমন কত কি! যারা বিচার করছিলেন তারা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যীশুকে তারা প্রাণদণ্ডের আদেশই দেবেন। কাজেই বিচারের প্রহসন শেষ হতে খুব দেরি হলো না। কিন্তু তখনকার দিনে রোমীয় শাসনকর্তার আদেশ ছাড়া কারো প্রাণদণ্ড দেওয়া চলত না। তাই বিচারকের দল পরদিন ধরে যীশুকে নিয়ে শাসনকর্তা পন্টিয়াস পাইলেটের কাছে গেলেন। পন্টিয়াস পাইলেট যীশুকে জানতেন। তিনি চিনতেন যীশুকে একজন সাধু পুরুষ এবং ঈশ্বর ভক্ত বলে। তাই যাজকের দল যে অন্যায়ভাবে তার প্রাণদণ্ডের আদেশ দিচ্ছেন তা তিনি বেশ বুঝতে পারলেন। কিন্তু সবাই চাইছে প্রাণদণ্ড, তাই ইচ্ছার বিরুদ্ধেও তিনি আদেশ দিলেন ক্রুশ কাঠে বিদ্ধ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার। তখনকার দিনে অপরাধীদের ছিল এই শাস্তি। শিশুকে তখন সবাই মিলে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। একজন তার মাথায় পরিয়ে দিল কাঁটার মুকুট, হাতে গুজে দিল একটা সর গাছ, গায়ে দিল একটা লাল উত্তরীয়। একজন বলল, কি গো ইহুদিরাজ, এবার রাজবেশটি তোমায় মানিয়েছে। আরেকজন বলল, তোমার ঈশ্বর পিতা এবার তোমায় এসে রক্ষা করুক দেখি। একজন তার মুখে থুতু ছিটিয়ে দিল। এমনি ধারা চলল তার উপর অকথ্য অত্যাচার। কিন্তু যীশু মুখ বুজে সব সহ্য করলেন। আত্মসমাহিত মুখে প্রসন্ন জ্যোতি ঈশ্বরে তন্ময়। শেষে তাকে দুজন সাধারণ চোরের সাথে ক্রুশবিদ্ধ করা হলো। তবু তার মুখে একটুও যন্ত্রণার চিহ্ন নেই। তখনও তার মুখ ক্ষমা সুন্দর, চোখে সেই স্বর্গীয় জ্যোতি। তারপর যখন শেষ সময় ঘনিয়ে এলো, তিনি ধীরে ধীরে বললেন, হে পিতা, এদের ক্ষমা করো, এরা তো জানে না এরা কি করছে। কি অদ্ভুত ক্ষমা, কি অপূর্ব তার মহত্ব! তার অনুগত শিষ্যরা যারা সেদিন সেখানে উপস্থিত ছিলেন, তাদের কারোরই চোখ শুষ্ক রইল না। তারা শিষ্যরা শাসনকর্তার অনুমতি নিয়ে এক পাহাড়ের গুহায় তাকে সমাহিত করলেন। দিনটা ছিল শুক্রবার। তারপর থেকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা আজ পর্যন্ত সেই বিশেষ শুক্রবারটিকে চিহ্নিত করেন গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার হিসেবে। তারা মনে করেন যে এই বিশেষ দিনেই তাদের প্রভু ঈশ্বরপুত্র যীশু খ্রিস্ট তাদের পাপের বোঝা স্খলিত করার জন্যে তাদের পাপের দায়ে মৃত্যুবরণ করেছিলেন, সমগ্র মানব জাতির কল্যাণ কামনা।